মাথাটা নিচ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা রাআইতুমুল লাযীনা ইয়াতলুবুনা আল-ইলমা ফারহিবুহুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তলবা, তৌহিদি জনতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মেহমানবৃন্দ আমাদের মুরব্বিয়ানে কেরাম করেছেন। আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতা। আমি মাদ্রাসার ছাত্র সহ সকলকে অনুরোধ করব, আপনারা আওয়াজ করবেন না। আওয়াজ করার দ্বারাই এই আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষা হচ্ছে না। কওমি মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসা ছাড়া পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যে শিক্ষার দ্বারাই মানুষ সুনাগরিক হয়, যে শিক্ষার দ্বারাই মানুষ চরিত্রবান হয়, আদর্শবান হয়েছে। এরা কোন পৃথিবীর কোন শিক্ষার দ্বারাই হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এমনি নবী আর রাসূল খালি হাতে নয়, প্রত্যেকটা নবী এবং রাসূলের সাথে আল্লাহ আসমানি কিতাব দিয়ে পাঠাইছেন। কি জন্য পাঠাইছেন? আসমানি কিতাবের শিক্ষা ছাড়া দুনিয়ার জাগতিক যত শিক্ষা আছে, এই শিক্ষার দ্বারা মানুষ কোনদিন মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে না, হতে পারে না, ডিগ্রি উচ্চ ডিগ্রিধারী হতে পারবে কিন্তু মানুষ হতে পারবে না। আমি সংক্ষেপে বলবো, 104খানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ বড় বড় 4টা কিতাব আসমানি কিতাব নাযিল হয়েছিল। আমি বিশেষ করে তৌহিদি জনতাকে বলবো, উলামায়ে কেরাম জানেন, মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে আরো জানবেন। বুঝতে হবে কওমি মাদ্রাসার গুরুত্ব কি, উলামায়ে কেরামের গুরুত্ব কি, যাদের সিনার মধ্যে কোরআন রয়েছে তাদের মূল্য কত দেশের মধ্যে। এটা যদি আমরা বুঝি, আমরা পরিচয় দিতে কোনো দ্বিধা করবো না। স্টেশন থেকে নামে যখন আসি, অটোতে আসি না, আমি জিজ্ঞাসা করলাম এটা জায়গা হলো কোটচাঁদপুর, বললাম যে কোটচাঁদপুর মাদ্রাসা কত করে আছে। পরিচয় দিতে যায় এমন ভাবে সে পরিচয় দিল যে কোটচাঁদপুরে যে মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসায় নাথিং, এসবের কোনো মূল্য নাই, গুরুত্ব নেই। পরিচয় দিতে যায় অন্য একটা পরিচয় দিয়ে। আমি বলবো 104খানা কিতাবের মধ্যে এই 4খানা প্রসিদ্ধ কিতাব তাওরাত, জবর, ইনজিল আর কোরআন। শ্রেষ্ঠ কিতাব হলো 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ। আল্লাহর শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে সৃষ্টি জগতের উত্থিত নবীর স্থান, সমস্ত নবীর নবী, আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। মাত্র 30 বার কোরআন ছিল। মুসা নবীর উপরে তাওরাত নাযিল করেছে। ইতিহাসের মধ্যে লেগেছে তাওরাত হলো 1000 পারা, কোরআন শরীফ 30 পারা, আর তাওরাত হলো 1000 পারা। 12 হাত লম্বা ছিল, 8 হাত চওড়া ছিল তাওরাত কিতাব। মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়। বাজারে যাচ্ছেন মুসা, আল্লাহ বলতেছেন মুসা যাও কই, বাজারে যাচ্ছে কোটচাঁদপুর বাজার, কাপড় কিনে তাওরাতের কভার লাগাবো। আল্লাহ বলে আমার কিতাব দামি কিতাব, ওই বাজারের কোটচাঁদপুর বাজারের কাপড় দিয়ে আমার কিতাবে তাওরাত কভার লাগাবে, এটা হতে পারে না। মুসা বলে কি দিয়ে লাগাবো? আল্লাহ বলে আমার কিতাব দামি, স্বর্ণ দিয়ে কভার বানাতে হবে। মুসা বলে না, পুরা ঝিনাইদহ জেলায় এত স্বর্ণ নেই, কভার বানাবো কিভাবে? আল্লাহ বলেন মুসা স্বর্ণের টেনশন নাই, তোমাকে একটা পরশ পাথর দিব আমি, লম্বা করো না। পরশ পাথর লোহার সাথে লাগাবে, লোহা স্বর্ণ হয়ে যাবে। ইটের সাথে লাগাবে, ইট স্বর্ণ হয়ে যাবে। পাথরের সাথে লাগাবে, পাথর স্বর্ণ হয়ে যাবে। আর তোমার স্বর্ণের কোনো অভাব হবে না, স্বর্ণ দিয়ে তোমাকে ওই কবর লাগাতে হবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক নবী, বিশ্ব নবীকে বলতেছে আমার হাবিব, মানুষের জন্য দুনিয়াতে যা প্রয়োজন, লোহা, ইট, পাথর, এসবকে স্বর্ণ বানার জন্য মুসা নবীকে আমি পরশ পাথর দিয়েছি। আমি রব্বুল আলামিন আমার সৃষ্টির আসল উদ্দেশ্য মানুষ, এই মানুষগুলোকে সোনার মানুষ বানাবার জন্য আমি তোমাকে পরশ নামে একটা কোরআন দিয়েছি।
এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যে মানুষের ছোঁয়া লাগবে ওই মানুষ আর সাধারণ মানুষ থাকবে না, ওই মানুষ সোনার মানুষে রূপান্তরিত হয়। শিক্ষার দ্বারাই একমাত্র মানুষ মানুষ হতে পারে, অন্য কোনো জাগতিক শিক্ষার দ্বারাই ডিগ্রি অর্জন করা সম্ভব হয়, মানুষ হতে পারে না। যার কারণে সর্বোচ্চ ডিগ্রিধারী যারা আছে তারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর যারা আছে সর্বোচ্চ ডিগ্রিধারী। কিন্তু সাধারণ একটা কোরআনের মুক্তবে শিক্ষক যারা আছে, মুক্তবে লেখাপড়া করে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, অবৈধ কাজের সাথে জড়িত নয়, উন্নয়নের সাথে জড়িত নয়। তাদের চলাফেরা দেখলে বোঝা যায় এরাই দেশের সুরাগুলি। আল্লাহর হাবিবকে বলেছেন রাস্তা আলাইহিম বিওয়াসাইদি, আমার হাবিব তোমাকে দারোগা বাড়ি পাঠিয়ে দিই, প্রশাসনের দায়িত্ব তোমাকে দেয়নি আমি। বোঝা গেল কি নবীর দায়িত্ব একটা প্রশাসনের দায়িত্ব হয়, নবীর দায়িত্ব আখলাকালা মানুষকে একটা, প্রশাসনের পিটনের দ্বারাই এ পর্যন্ত করে মানুষ আল্লাহ নবী হয়ে দেখাতে পারবেন না। পকেট মার্কেট পিটে জেলখানায় দিয়েছে, জেলখানাতে বাইরে হতে পারে ডাকাত হয়েছে, ডাকাত জেলখানে আসার পরে সন্ত্রাসী হয়েছে, সন্ত্রাসী জেলখানে আসার পর টপটেরর হয়েছে, টপটেরর জেলখানে আসার পরে যে গডফাদার হয়েছে, একের পরে বড় অপরাধী হয়। কিন্তু কোরআনের শিক্ষা যখন মানুষকে দেওয়া হয়, গডফাদার আল্লাহ ওলি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে, দেশের সুনাগরিক হয়েছে, এটাই তার প্রমাণ। এই জন্য সর্বস্তরে তৌহিদ জনতাকে বলবো উলামায়ে কেরামের কদর করবেন, এই মাদ্রাসাগুলির কদর করবেন, ছাত্রদের সহযোগিতা করবেন, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন। ইনশাআল্লাহ তাআলা ঝিনাইদহে অসংখ্য মাদ্রাসা হবে, ঝিনাইদহের মধ্যে উলামায়ে কেরামের ফায়দা করবে, হক্কানি উলামায়ে কেরাম যেখানেই তোলা হবে সেই জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, দেশের মধ্যে শান্তি হবে, দেশের সুনাগরিক তৈরি হবে। তখন আর দেশের মধ্যে এত অরাজকতা, বিশৃঙ্খলা, শয়তানি, ফাঁসিবাদী এসব কিচ্ছু দেশের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের পাশে থেকে মাদ্রাসা ছাত্রদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।